সম্প্রতি অনুষ্ঠিত ভারতীয় লোকসভা নির্বাচনে 24 জন মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। রাহুল প্রিয়াঙ্কার কংগ্রেস থেকে সবচেয়ে বেশি মুসলিম প্রার্থীদের বিজয় হয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকেও জয়লাভ করেছেন বেশ কয়েকজন মুসলিম প্রার্থী। এমনকি সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানও জয়লাভ করেছেন। 1.5 মাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হওয়া ভারতীয় লোকসভা নির্বাচন বিশ্বের সবচেয়ে বড় ভোট উৎসব হিসেবে ইতিমধ্যে রেকর্ড করেছে। 64 কোটিরও বেশি ভোটার দেশটির নির্বাচনে ভোট দিয়েছেন। এর অর্ধেক ছিলেন নারী। বিশ্বের কোনো দেশে এর আগে এত বেশি ভোটার একসাথে ভোট দেয়নি কোনো নির্বাচনে। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় এসেছে মুসলিম প্রার্থীদের বিজয়। কারণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে কট্টরপন্থী বিজেপির সরকার ক্ষমতায় এসেছে আবারও। প্রাপ্ত ফলাফলে মোট 24 জন মুসলিম প্রার্থী এবার লোকসভায় যাচ্ছেন। সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জয়লাভ করেছে কংগ্রেস থেকে। এই দলটির 7 জন প্রার্থী এবারে নির্বাচনে জিতেছেন। এরপরেই রয়েছেন মমতা ব্যানার্জির আধিপত্য থাকা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। এই দলটি থেকেও জিতেছেন 5 জন মুসলিম প্রার্থী। পাশাপাশি সমাজবাদী দল থেকেও 4 জন মুসলিম জিতেছেন। 24 জনের মধ্যে বাকি 8 জন অন্যান্য দল থেকে জয়লাভ করেছেন। ফলাফলে দেখা যায় ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট 78 জন। 2019 সালের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী 115 জন থাকলেও এবার সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমেছে। জয়ী 24 জন প্রার্থীর মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের বহরমপুর আসনের প্রার্থী হয়েছিলেন। এই আসনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী 6 বারের এমপি অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞ রাজনীতিক অধীর রঞ্জনকে 85,022 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এদিকে উত্তরপ্রদেশের শাহজাহানপুর আসনে কংগ্রেসের ইমরান মাসুদ জয়ী হয়েছে। তিনি নিকটতম বিজেপি প্রার্থী রাঘব লক্ষণ পালকে 64,542 ভোটে হারিয়েছেন। একই প্রদেশের কায়রানা আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির 29 বছর বয়সী নারী প্রার্থী ইকরা চৌধুরী। তিনি বিজেপির প্রার্থী প্রদীপ কুমারকে 69,116 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি অন্যতম সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। উত্তরপ্রদেশের গাজীপুর আসন থেকে জয়ী সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারি। প্রায় 5,40,000 ভোট পাওয়া আনসারি এর আগেও এই আসন থেকে লোকসভার সদস্য ছিলেন। এছাড়া অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিম দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি 3,78,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির মাধবীলতা কম্পিল্লা।